আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইনে অফলাইনে যে যেখান থেকেই আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে শিশির ভেজা গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করছি আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তন থেকে তৃতীয় শ্রেণীর হেফজখানার এবং তৃতীয় শ্রেণী দুটি বিষয়ে সমন্বয় করে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের ইসলামিক বই থেকে আজকে আলোচনা করছি। আজকে আমরা শিখব কিভাবে কোনো একটা বিষয়ের আলোচনা শুরু করা যায়। যখন কোনো আলোচক, বক্তা, খতিব তার আলোচনা করেন, তখন তিনি আগে নির্ধারণ করেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। ঠিক কিনা বলেন? জি। বক্তার চিন্তা থাকে যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব, এটার একটা চিন্তা ফিকির তার মনের মধ্যে থাকে। অবশ্য অনেক বক্তা এমন আছেন যার মনের ভিতরে আগে পরে পরিকল্পিত কোনো আলোচনা থাকে না, যখন যেটা মনে আসে সেটা বলতে থাকে। এই ধরনের আলোচনা মানুষের খুব বেশি উপকারে আসে না। কিন্তু যদি পরিকল্পিত কোনো আলোচনা থাকে, সময় সুযোগ নিয়ে পরিকল্পনা করে আলোচনা করে, তাহলে ওই বিষয়ের একটা গবেষণা করা হয়, অধ্যয়ন করা হয়, তখন সেখানে এমন কিছু কথাবার্তা থাকে যে কথাবার্তাগুলো দলিলের আলোকে হতে পারে এবং মানুষের উপকারে আসে এমন কথাবার্তা হতে পারে। আরেকটা হলো গেলাম, কথা বললাম, যা খুশি তাই বললাম, এটা আসলে এই কথার কোনো ইয়া থাকে না। এজন্য একজন ভালো আলোচক হতে হলে তার প্রথম গুণ হলো তার আলোচনাটা কোন বিষয়ে হবে, বিষয়টা আগে থেকে নির্ধারণ করা এবং সেই বিষয়ের উপরে কোরআনের আয়াত এবং ওই বিষয়ের উপরে হাদিস নির্বাচন করা। ঠিক আছে? তাহলে আজকে আমরা একটা খুতবার ধরন শিখব, যে খুতবার ধরনের মাধ্যমে আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়ের আলোচনা করতে গেলেও একটা নমুনা পেয়ে যাব। প্রথমেই আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার উপরে তার যে গুণগান আছে, যে সমস্ত শব্দাবলীর মাধ্যমে এগুলো পড়ব। তারপরে নবীজির উপরে দরুদ ও সালাম পড়ব। এগুলো পড়ার জন্য যে সকল প্রসিদ্ধ বাক্যগুলো আছে, এটা হলো এমন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। 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 ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া খাতামিন নাবিয়্যিন। ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আম্মা বা'দ। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর উপরে গুণগান, আল্লাহর জন্য গুণগান করলাম, নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করলাম, তার পরিবার পরিজন যারা আছে তাদের প্রতিও আমরা দরুদ ও সালাম এগুলো প্রেরণ করলাম। অতঃপর আম্মা বা'দ বলে আমরা পরবর্তী আলোচনার দিকে যাচ্ছি। আম্মা বা'দ অর্থ হলো অতঃপর। অতঃপর আমার বক্তব্যটা কি, এটা এখন আমি বলবো। আম্মা বা'দ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: قال الله تعالى: قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. এখানে আম্মা বা'দ বলে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইলাম আউযু বিল্লাহর মাধ্যমে, অতঃপর আল্লাহর কাছে রহম চাইলাম বিসমিল্লাহর মাধ্যমে।
এই দুইটা হওয়ার পর এবার বলা হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, মানে কি কোরআন থেকে একটি আয়াত এখন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ের সাথে সম্পৃক্ত কোরআনের একটি আয়াত এখন আমরা বলতে যাচ্ছি। এই জন্য আমি কি বললাম? ক্বাল আল্লাহু তাআলা বললাম, তারপরে ক্বাল আল্লাহু তাআলা বলে আমি সূরাতুল ইখলাস পাঠ করলাম, কেননা সূরাতুল ইখলাসের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তারপর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ নবীজির কথাগুলোকে হাদিস বলা হয়। আর ক্বালা আল্লাহু তাআলা বলে যে কথা বলা হবে সেটা হলো কোরআনের আয়াত, আর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে যে কথা বলা হবে সেটা হলো হাদিস। আমরা কোরআনের আয়াত পড়েছি, এখন আমরা হাদিস বলবো। ওই হাদিসটা হলো এমন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এতক্ষণ আমরা একটা হাদিস পড়লাম। এই হাদিসটা হলো ঈমান সম্পর্কে, যেহেতু আজকে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করার নিয়ে ইচ্ছে করেছি, এজন্য আমরা সূরাতুল ইখলাস, যেটার মধ্যে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণ কথা রয়েছে এবং এই হাদিসের মধ্যে ঈমান সম্পর্কে আলোচনা করা হয়েছে, এজন্য আমরা এই হাদিসটা পড়লাম। এই হাদিসের মূল ভাব হলো যে আল ঈমানু বিদউ অথবা বিদউ, দুটোভাবেই পড়া যায়। আল ঈমানু বিদউ অথবা বিদউ, দুটোভাবেই পড়া যায়। শু'বাতুন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, মানে ঈমান এটা কোনো একটা বিষয় নয়, ঈমানের ভিতরে অনেক অনেক বিষয় আছে। প্রায় 70টারও বেশি শাখা রয়েছে ঈমানের। কয়টার বেশি শাখা আছে? বেশি শাখা আছে। তারপরে বলা হচ্ছে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 70টারও যে বেশি শাখা প্রশাখা, এর মধ্যে সর্বোত্তম হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তথা আল্লাহর নামের সাক্ষ্য দেওয়া, এটা হলো কি সর্বোত্তম ঈমানের শাখা। আর ঈমানের সর্বনিম্ন ছোট শাখা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, দূর করে দেওয়া, এই উদ্দেশ্যে যে আমার কোনো ভাইয়ের হতবা কষ্ট হবে এটা থাকলে আমি সরাইয়া দেই যাতে আমার ভাইয়ের কষ্ট না হয়, এই চিন্তা নিয়ে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, এটাও ঈমানের একটা ছোট্ট শাখা। আর বলা হয়েছে ওয়াল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তো এই যে আজকে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করবার জন্য একটা চমৎকার খুতবা নমুনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই নমুনাটা দেখে আপনাদের ভালো লেগেছে? আমি মনে করি এই নমুনাটাকে যদি আপনারা অনুসরণ করেন, ফলো করেন, তাহলে এর আলোকে আপনারা যে কোনো বিষয়ের উপরে আলোচনা করতে চান, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেই বিষয়ের কোরআনের আয়াত যদি জানা থাকে, সেই বিষয়ের হাদিস যদি জানা থাকে, তাহলে আপনি সেই বিষয়ে আলোচনা করতে পারবেন। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা ঈমান সম্পর্কে আলোচনা করার জন্য যে খুতবাটা পড়লাম, এই খুতবা থেকেই যদি আমরা ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে এই খুতবার এখানে 3টি অংশ আছে। প্রথমে আল্লাহর গুণগান, নবীজির দরুদ, তারপরে হলো আম্মা বাদের পরে কোরআনের আয়াত, তারপরে আছে নবীজির হাদিস। প্রথম অংশটাকে ঠিক রেখে দ্বিতীয় অংশের মধ্যে যদি ক্বাল আল্লাহু তাআলা বলে ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করতে হলে আপনি ওই আয়াতটা বলতে পারেন যা গত বছর আপনারা পড়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা যাদের সম্মান বৃদ্ধি করতে চায় তাদেরকে ইলমে দ্বীন শেখার মতো একটা সুযোগ তৈরি করে দেন। এই কথাটা বলার পরে আপনি কোরআন হাদিসের একটি হাদিস বলতে পারেন। সেটা কি? সেটা হতে পারে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, সেটা হতে পারে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো এইভাবে এগুলো বলার পর তখন আপনি আপনার মূল আলোচনা শুরু করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির 3য় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা চমৎকার খুতবা আলোচনা কিভাবে করবে এই প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের কেমন লাগলো জানাবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।